হ্যালো বন্ধুরা, মোবাইল সফটওয়্যার কোর্সের আরেকটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। তো এটা হচ্ছে আমার মোবাইল সফটওয়্যার কোর্সের চ্যাপ্টার 5 পার্ট 1। আমি আজকে রিয়েল ইনফিনিক্স নিয়ে কথা বলবো। ইনফিনিক্স সেটগুলোর কি কি প্রবলেম আসে, আর কাস্টমার আমাদের কাছে কি সমস্যাগুলো নিয়ে আসে, কিভাবে আনলকিং করতে হয় আর কিভাবে ফ্লাশ করতে হয়। তো চলেন আমরা মেইন ভিডিওতে ফিরে যাই। ইনফিনিক্স আপনার কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে। প্রথমে আপনাকে মডেল চেক করে নিতে হবে। এরপর জিএসএম এরিনা থেকে সিপিইউটা চেক করে নিতে হবে। তো আমি পূর্বের ভিডিওগুলোতে আমি লাইভ দেখাই দিছি যে কিভাবে মডেলটা চেক করবেন। আপনার লেন্সে এসে গুগল লেন্স, এটা প্লে স্টোরে পাওয়া যায়। আপনি যদি ফোন দিয়ে করেন তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে লেন্সে চেক করবেন, আর যদি ল্যাপটপ দিয়ে করেন তাহলে আমার মতো। প্রথমত হচ্ছে আচ্ছা, আপনার ফটোটা কোন লোকেশনে আছে এটা ধরাই দিতে হবে। আমারটা ডেস্কটপে আছে। ফোনটা আপনি প্রথমে ফটো নেবেন, ক্যামেরা দিয়ে ফটো নিয়ে আপনি দিতে পারবেন, অথবা আপনি লাইভ ফটো তুলেও আপনি দেখতে পারেন ফোনটার মডেল কত। তো আপনি সার্চ করলে আপনার ফোনের মডেলটা চলে আসবে এভাবে। এই যে আমার ফোন হচ্ছে এই মডেল ইনফিনিক্স স্মার্ট 5। দেখেন ইনফিনিক্স আপনি চেক করার প্রসেস কি। ইনফিনিক্স মডেল যদি আপনার ফোনটা চালু থাকে সেক্ষেত্রে আপনি ডায়াল প্যাডে যাবেন, গিয়ে আপনি ডায়াল প্যাডে লিখবেন *90#। তাহলে আপনার ভার্সনটা কি, সফটওয়্যার ভার্সনটা কি বা মডেলটা কত আপনার এখানে দেখাই দিবে। দুইটা কোড আছে, একটা হচ্ছে *90#। যদি তাতেও কাজ না হয় তাহলে *87#। এই দুইটা কোড হচ্ছে কাজ করবে। ওই দুইটা কোড দিয়ে আপনি দেখে নেবেন আপনার মডেলটা কি। এখানে বলে রাখা ভালো যে আপনার ইনফিনিক্স মডেলগুলোতে প্রথমে আসবে এক্স, তারপরে হচ্ছে মডেলটা। আমি ধরে নিলাম যে এটার মডেল হচ্ছে স্মার্ট 5। আপনার এই কোড সংখ্যাটা দেখে চিনতে হবে, X657, X657, এই নাম্বারটা থেকে আপনার চিনতে হবে। এই নাম্বারটা আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনার এই মডেলটা শো করবে। তো আমরা এত দূরে না যাই, সিম্পলি আপনি এই কোডটা ডায়াল করে আপনি জেনে নিতে পারেন, অথবা গুগল লেন্সের মাধ্যমে ফটো তুলে আপনি জেনে নিতে পারেন। এরপর আপনি সিপিইউটা চেক করবেন, কিভাবে আমি লাইভ দেখাই। ধরে নিলাম ইনফিনিক্স স্মার্ট 5 আমার ফোনটার মডেল। তাহলে আমি গুগলে গেলাম, সার্চ করলাম ইনফিনিক্স স্মার্ট 5 জিএসএম এরিনা। দেখেন ইনফিনিক্স স্মার্ট 5। আপনি নিচে স্ক্রল করলে চিপসেটের জায়গায় দেখবেন এইটা মিডিয়াটেক MT6761D। প্রসেসর হচ্ছে মিডিয়াটেকের হেলিও A20। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা মিডিয়াটেক সিপিইউ। ইনফিনিক্স স্মার্ট 5 হচ্ছে মিডিয়াটেক সিপিইউ, আমরা জিএসএম মেরিনা থেকে দেখে নিছি। তো এর পরের যে সিস্টেম, এটা হচ্ছে ফোনটার সিপিইউ। আপনারা ইনফিনিক্স যে ফোনগুলো হয় এটার সিপিইউ তিন ধরনের হয়। একটা হচ্ছে মিডিয়াটেক, আর একটা হচ্ছে এসপিডি, ওটা স্পেকট্রাম, আর একটা হচ্ছে কোয়ালকম। এই ফোনগুলো, এই চিপসেট জাতীয় ফোনগুলো কানেক্ট করার নিয়ম হচ্ছে, যদি মিডিয়াটেক হয় তাহলে প্লাস মাইনাস প্রেস করলে আগে ফোনটা অফ করতে হবে, এরপর প্লাস মাইনাস প্রেস করে ধরে থাকলে তুলে আপনার প্রসেস চালু করে দিয়ে ডাটা কেবলটা ফোনে ইন করলে আপনার ফোনটা যে প্রক্রিয়ায় কাজগুলো করবেন ওইটা হয়ে যাবে। আপনি যদি ফ্যাক্টরি রিসেট করেন তাহলে হয়ে যাবে, যদি এফআরপি করেন সেক্ষেত্রেও পসিবল করা। তো প্রথমে আগে নর্মালি ট্রাই করতে হয়। নর্মালি ট্রাই করার নিয়মটা হচ্ছে আপনার কাস্টমার হয়তো লক অবস্থায় ফোনটা নিয়ে আসবে, আর না হলে হার্ড রিসেট দিয়ে ফোনটা নিয়ে আসবে। যদি হার্ড রিসেট দিয়ে নিয়ে আসে তাহলে আপনার এফআরপিটা বাইপাস করতে হবে।
আর যদি লক অবস্থায় ফোনটা নিয়ে আসে তাহলে আপনাকে প্রথমে হার্ড রিসেট করে নিতে হবে, এরপরে এফআরপি বাইপাস। তো আমি হার্ড রিসেটের সিস্টেমটা একটু বোঝাই দিই আপনাদের। হার্ড রিসেটের প্রসেসটা হচ্ছে আগে ফোনটা প্রথমে অফ করতে হবে, পাওয়ার অফ করতে হবে। এরপরে আপনার পাওয়ার অফ করার পর ভলিউম আপ বাটন, মানে ভলিউম প্লাস সাইডে যে বাটনগুলো থাকে ফোনের, ভলিউম প্লাস তার সাথে পাওয়ার, এটা হচ্ছে একসাথে প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে এরকম ইনফিনিক্স একটা লোগো আসবে। ইনফিনিক্স লোগো আসলেই আপনাকে পাওয়ার দুইটা একসাথে ছেড়ে দিতে হবে। আর ইনফিনিক্স হচ্ছে এক্স ওএস দিয়ে রান করা, তো এক্স ওএস নামের একটা লোগো আসবে। আসার পরে হচ্ছে ভলিউম প্লাস আর পাওয়ার কি দুইটা একসাথে চাপ দিয়ে ছেড়ে দিলেই আপনার ফোনটা রিকভারি মোডে চলে যাবে। আমি ক্লিয়ার করি। প্রথমে ফোনটা হচ্ছে পাওয়ার অফ করতে হবে, এরপর ভলিউম প্লাস বাটন তার সাথে পাওয়ার বাটন কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে ইনফিনিক্সের লোগোটা চলে আসবে ফোনে। লোগোটা আসার পরেই বাটনগুলো, মানে লোগোটা আসার সাথে সাথে বাটনগুলো ছেড়ে দিবেন। যে হচ্ছে ভলিউম প্লাস বাটন তার সাথে পাওয়ার এক চাপে প্রেস করে ধরে ছেড়ে দিবেন, তাহলে আপনার ফোনটা রিকভারি মোডে আসবে। রিকভারি মোডে আসলে আপনি ফোনটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট বা ইউজার ডেটা এটা করতে পারবেন ইনফিনিক্স ফোনগুলোতে। এর পরবর্তীতে আপনার হার্ড রিসেট ফোনটা হয়ে গেলে একটু সময় নেবে, ফোনটা অফ হয়ে এরপরে অন হবে। পরের প্রসেস হচ্ছে এফআরপি বাইপাস। ইনফিনিক্স ফোনগুলোতে এফআরপি বাইপাস করতে গেলে আপনি যদি টুলের সাহায্য নেন, আপনি যদি যে কোনো টুলের সাহায্য নেন তাহলে আপনি বাইপাস করতে পারবেন। আমাদের মনে রাখতে হবে যদি টুল দিয়ে বাইপাস করি তাহলে আমাদেরকে প্রসেসরটা এক্স্যাক্টলি ঠিক করে নিতে হবে। আমি যে কোনো একটা টুল দিয়ে আপনাদের দেখাইতেছি যে আপনারা কিভাবে কাজগুলো করবেন। আমি আনলকিং করে দেখাইতেছি না, আমি প্রসেসগুলো বলে দিচ্ছি। আমাদের প্রথম অবস্থায় প্রসেসগুলো বুঝতে হবে আগে, এরপরে আনলকিংয়ে যাইতে হবে। পরবর্তী কিভাবে ডিরেক্ট আনলক করে এটা আমি দেখাবো। আপাতত আমি থিওরিক্যালি কিছু ক্লাস দিচ্ছি। দেখেন, আপনার ইনফিনিক্স ফোনটা যদি আপনার এমটিকে সিপিইউ যুক্ত হয় তাহলে কানেক্ট করার প্রসেসটা আমি আবার বলে দেই। প্রথমে এমটিকে সিলেক্ট করতে হবে, করে হার্ড রিসেট। এখন ফোনটা আপনি অফ করবেন, তিনটা বাটন একসাথে প্রেস করে কিছুক্ষণ ধরে থাকলে ফোনটা অফ হবে। এবার আপনার কাছে প্রিলোডার ভিকম পোর্টে নিয়ে আসতে হবে ফোনটা। আপনি লিপ ইউএসবি ড্রাইভারটা দিয়ে রাখবেন। এখন ফোনের প্লাস বাটন এবং মাইনাস বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটনটা একসাথে প্রেস করে প্রেস করে ধরলে এখানে আপনার ভিকম প্রিলোডার ভিকম একটা পোর্ট তৈরি করবে। পোর্টটাতে ক্লিক দিয়ে ইনস্টলে ক্লিক করলে আপনার পোর্টটা ইনস্টল হয়ে যাবে, পিসির সাথে কানেক্ট হয়ে যাবে ফোনটা। এরপরে এই প্রসেসটা ডান হবে। এটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট। সেম প্রসেসে আপনি রিমুভ এফআরপি করতে পারবেন। সেম ভাবেই কানেক্ট করলে আপনি আগে হচ্ছে প্রসেসটা চালু করে দিবেন, এরপরে কানেক্ট করবেন, এফআরপি কানেক্ট করবেন, ফোনটাকে কানেক্ট করবেন পিসির সাথে। মনে রাখতে হবে ফোন কানেক্ট করার আগে প্রসেসটা চালু করে দিতে হবে। প্রসেস বলতে আপনি ফ্যাক্টরি রিসেট করেন বা রিমুভ এফআরপি করেন, ক্লিক দিয়ে এরপরে ফোনটা কানেক্ট করে দিলে আপনার প্রসেসটা ডান হয়ে যাবে, বুঝলে ফোনটা আনলক হয়ে যাবে। এটা হচ্ছে টুল দিয়ে। যদি কোয়ালকম চিপসেট হয় তাহলে সেম ক্যাটাগরিতে আপনি ইডিএল কানেক্ট করে নেবেন। 9008 যে পোর্টটা, ওই পোর্টটা ধরাই নিলে ইডিএলটা আপনার কানেক্ট হয়ে যাবে, পিসির সাথে ফোনটা ইন হবে। এরপরে আপনি প্রসেসটা করলে আপনার কাজ ডান। যদি এরপরেও না হয় তো তারপরে আপনার অ্যান্ড্রয়েড সিলেক্ট করে অ্যান্ড্রয়েডে একটু ট্রাই করব। পোর্ট নিয়ে আসার সিস্টেমগুলা সেম।
তাহলে আমরা দেখলাম যে কিভাবে মিডিয়াটেক পোর্ট কানেক্ট করব, কিভাবে কোয়ালকম পোর্ট কানেক্ট করব, এই দুইটা কিভাবে এসপিডি সিস্টেমটাও সেম। এসপিডি অন্য একটা টুলে কানেক্ট করতে হয়, ওটা এসপিডি সাপোর্টেড টুল। অথবা নর্মালি যদি আপনি অ্যান্ড্রয়েড সিলেক্ট করেন, এসপিডি সিপু যুক্ত ফোনগুলা অ্যান্ড্রয়েড সিলেক্ট করলে আপনি ফোনটা কানেক্ট করলে পিসির সাথেই আপনার কাজটা হয়ে যাবে। অ্যান্ড্রয়েড সিলেক্ট করে ওই সেম প্লাস মাইনাস ভলিউম, প্রথমে হচ্ছে ফোনটাকে অফ করবেন, তারপর ভলিউম প্লাস মাইনাস দিয়ে কানেক্ট করে দিলেই পোর্টটা পেয়ে যাবে এবং কাজটা ডান হয়ে যাবে। এখানে ফ্যাক্টরি রিসেট করে নিতে পারবেন প্রথম অবস্থায়, এরপরে আপনি এফআরপিতে এসে এফআরপি করতে পারবেন। সব প্রসেসই দেওয়া আছে, সব টুলে এরকমই। আচ্ছা, টুলের কাজটা আনলকিং করা, এটা আপনার ওই ফ্যাক্টরি রিসেট করে আনলকিং করবে আর আপনার এফআরপি বাইপাস করবে, এটাই টুলের কাজ। সব টুলে সেম এই কাজটাই করে। কোনো টুলে হচ্ছে সাপোর্ট বেশি থাকে, কোনো প্রকার টুলে সাপোর্ট কম থাকে। তো আমরা আগে থিওরিক্যাল বিষয়গুলা জানতে হবে, এরপরে টুলে যাইতে হবে। টুলটা বাদ দিলাম, তাহলে আমরা আনলকিংটা বুঝলাম। তো বেশিরভাগ ফোন হচ্ছে আনলকিংয়ের জন্য আসবে, ইনফিনিক্স সেটগুলো বেশিরভাগ আনলকিংয়ের জন্য আসে। এবার আমরা চলে আসি ফ্ল্যাশ বিষয়টা। ফ্ল্যাশ দেওয়ার নিয়ম সেম, পোর্টগুলো আপনার ওইভাবেই পাবে। মিডিয়াটেক হলে প্লাস মাইনাস, কোয়ালকম হলে ইডিএল, আর যদি হচ্ছে এসপিডি হয় তাহলে মাইনাস বাটন। ভলিউম অফ করে ফোনটা অফ করে ভলিউম মাইনাস বাটনটা প্রেস করে ধরলে আপনার এসপিডি পোর্ট তৈরি করবে। এরপরে আপনি যে প্রসেস আপনি আনলকিং করবেন, আনলকিং করলে আনলকিং, ফ্লাশিং করলে ফ্লাশিং। তো আমি আনলকিংটা দেখাইলাম, ফ্লাশিংটা একটু বোঝাই দেই। দেখেন, ফ্লাশিং করার জন্য প্রথমে আপনাকে মডেলটা শিওর করতে হবে, দ্বিতীয়ত আপনাকে হচ্ছে প্রসেসরটা এক্স্যাক্টলি কারেক্ট করতে হবে। এই দুইটা কারেক্ট করার পরে আপনাকে ফ্ল্যাশ ফাইল ডাউনলোডে আসতে হবে। ফ্ল্যাশ ফাইল আমরা ওই দিন আমি দেখাইছি যে জিএসএম মাফিয়া থেকে কিভাবে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হয়। আজকে আমি আরেকটা ওয়েবসাইট অ্যাড করব, এভাবে আমি প্রতিটা বিষয় মানে প্রতিটা ভিডিওতে আমি এক্সট্রা কিছু দেখাবো। দেখেন, আমার ধরে নিলাম ইনফিনিক্স স্মার্ট 5 এর ফ্ল্যাশ ফাইল আমার প্রয়োজন। তো আমি প্রথমে লিখলাম গুগলে গিয়ে সার্চ করলাম ইনফিনিক্স স্মার্ট 5, এরপর আমি লিখে দিলাম ফ্ল্যাশ ফাইল জিএসএম মাফিয়া। আগে জিএসএম মাফিয়া থেকে দেখাই নেই। দেখেন, এই যে এইটা হচ্ছে আপনার মানে ভার্সন, মানে মডেল চেনার যে বিষয়টা, এটা দেখে চিনতে হবে। বা এটা লিখে সার্চ করলেও, গুগলে যদি এটা লিখে সার্চ করেন তাহলে এই মডেলের কি সেট নাম এটা বের হয়ে যাবে। এটা আমি দেখাই দিলাম। দেখেন, ইনফিনিক্স স্মার্ট 5, শুধু কোড নাম্বারটা দিয়ে সার্চ করলেও আপনার এক্সাক্ট মডেলটা বের হয়ে যাবে। তো আমরা যে বিষয়ে ছিলাম, ইনফিনিক্স স্মার্ট 5 এ ফ্ল্যাশ ফাইল। আচ্ছা, আমরা জিএসএম মাফিয়াতে বের করছি। এখন দেখেন, এখানে বিভিন্ন ধরনের ফাইল দেওয়া আছে ফ্ল্যাশ ফাইল। তো আমরা সবসময় আপডেট ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করব। ধরে নিলাম আমরা আপডেট ফ্ল্যাশ ফাইল এইটা আমরা ডাউনলোড করলাম। এরপরে মিডিয়াটেক ড্রাইভার, এটা যেহেতু মিডিয়াটেক সিপু যুক্ত ফোন, তো আমরা মিডিয়াটেক ড্রাইভার কানেক্ট করতে হবে, ইনস্টল করে দিতে হবে। যদি ড্রাইভারের সমস্যা থাকে সলভ হয়ে যাবে। এরপর এসপি ফ্ল্যাশ টুল, আমি আগের ভিডিওতেও বলছিলাম যদি আপনার মিডিয়াটেক চিপসেট যুক্ত ফোন ফ্ল্যাশ করতে যান তাহলে এসপি ফ্ল্যাশ টুলের দ্বারা ফ্ল্যাশ করতে হয়। তো জিএসএম মাফিয়াতে দেখেন আপনাকে টুলের এক্স্যাক্টলি ধারণটা দিয়ে দিছে, ফাইল দিয়ে দিছে, ড্রাইভার দিয়ে দিছে, তার সাথে টুল দিয়ে দিছে। আপনারা ডাউনলোড করে মডেলটা মিলায়া এখান থেকে ফ্ল্যাশ করতে পারবেন। এখন আজকে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আমি দেখাইতে চাইছি, দেখেন আরেকটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা অনেক ভালো। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে firmware.file.com। আমি আগে সার্চ করে রাখছিলাম, আপনি এভাবেই সার্চ করবেন ইনফিনিক্স স্মার্ট 5 এই মডেলটা। দেখেন এখানকার প্রসেসটা দেখেন, এটাতে একটা ফাইল দেয়া। আমি আবার ব্যাক করি, প্রথম থেকে দেখাই আপনাকে ফ্ল্যাশ ফাইল। এই যে দেখেন, ইনফিনিক্স স্মার্ট 5 ফ্ল্যাশ ফাইল, এটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন
তাহলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে ফার্মওয়্যার ফাইল। আপনি প্রবেশ করেন ওয়েবসাইটের ভিতরে, দেখেন এখানে কয়েকটা ফাইল দেয়া আছে, তার সাথে সাথে আপনার টুলটা দেয়া আছে আপনার উইন্ডোজের জন্য এবং লিনাক্সের জন্য। তো আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করি, আমরা উইন্ডোজের জন্য ফাইলটা ডাউনলোড করবো, ফ্ল্যাশ ফাইলটা। টুলটাও হচ্ছে উইন্ডোজের জন্যই। ফ্ল্যাশ ফাইলটা হচ্ছে আপনার দেওয়া আছে, টুলটা এখানে আপনার লিনাক্সের জন্য আলাদা, উইন্ডোজের জন্য আলাদা। তো আমরা উইন্ডোজেরটা ডাউনলোড করব। ফাইলটার বিষয়টা আমি বলি। ফার্মওয়্যার ফাইলে আপনি ফাইল ডাউনলোড করতে গেলে আমি আগেই বলছি যে আপডেট ফাইলগুলো ডাউনলোড করতে হবে সবসময়। তো দেখেন ইনফিনিক্স স্মার্ট 5, এখানে আমরা আপডেট ফাইল কিভাবে বুঝবো? সব ফাইলগুলো হয়তো সেম। এই যে আমাদের এইটা ফলো করতে হবে, V464, তার নিচেরটা দেখি V517, মানে তার থেকে আপডেট। এরপরে V550, তার থেকে আপডেট। এর থেকে আপডেট আবার V692, এর থেকে আপডেট হচ্ছে V742। আচ্ছা, যদি আমরা ফোনটাকে আগে রিড করি, রিড করার পরে যদি আমাদের এরকম ভার্সন দেওয়া থাকে, তাহলে আমরা সেম ভার্সনটা দিয়ে ফ্লাশ করে দিলে ফোনটা ডান। আর যদি আমাদের ভার্সনটা না মিলে, তাহলে হচ্ছে আপডেটটা দিয়ে ফ্লাশ করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে কীভাবে ফ্লাশ ফাইলটা ডাউনলোড করতে হবে। কারেক্ট ফ্লাশ ফাইল যেটা আপনি আগে রিড করবেন, বা ফোনের ইনফরমেশন থেকে আপনি জানতে পারবেন যে আপনার ফোনে কোন ফাইল দিয়ে ফ্লাশ করা আছে। যদি এটা জানতে পারেন তাহলে ওই ফাইল দিয়ে ফ্লাশ করে দিলে ফোনটা ডান হবে। যদি না জানতে পারেন তাহলে আপডেট ফাইল দিয়ে ফ্লাশ করবেন। আর অবশ্যই ফ্লাশ করার আগে কাস্টমারের কাছ থেকে রিস্কটা নিয়ে নেবেন, ডেটা রিস্ক যেটাকে বলে, এই রিস্কটা নিয়ে নেবেন। যদিও বা হচ্ছে আমাদের রিস্ক না নিলেও চলে, আমরা কখনো চেষ্টা করি না যে কাস্টমার যে ফোনটা আমাদের কাছে কাজের জন্য দিছে এটা কোনো কারণে হচ্ছে সমস্যা হোক, তারপরেও বলা যায় না, রিস্কটা আমরা এমনিতেই নিয়ে নিই। আপনারা রিস্কটা নিয়ে নেবেন, কাস্টমারকে বোঝাই বললে কাস্টমার বুঝে যায় এবং রিস্কটা দেবে। আর এখনকার আপডেট যে ফোনগুলোর কাজ করবেন, এটা অবশ্যই রিস্ক নিতে হবে, কারণ ফোনগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে আপডেট হইতে থাকে। এটাই ছিল হচ্ছে ইনফিনিক্স ফোন ফ্ল্যাশের বিষয়। আমি আবার একটু ক্লিয়ার করি মেইন বিষয়টা। ইনফিনিক্স স্মার্ট 5 এটা কিন্তু সহজে বোঝা যাবে না। আপনি ফোনের ব্যাক পার্ট দেখবেন, সামনে পিছনে দেখবেন, কোনো ফোনে হচ্ছে আপনি ইনফিনিক্স স্মার্ট 5 লেখাই থাকবে, এটা মডেল দেওয়াই থাকবে, তাহলে তো শিওর হয়ে গেলেন। যদি না দেওয়া থাকে তখন আপনার ভিতরে আপনার কোডটা ডায়াল করতে হবে। আমি যে কোডটা এখানে দেখাইলাম, *90# বা *87#, এই দুইটা ডায়াল করে হচ্ছে ফোনটার ইনফো নেবেন আপনি। তো অবশ্যই আপনার ফোনের ইনফো নিতে গেলে এরকম লেখাও আসতে পারে, X657, এই কোডটাও আসতে পারে। আপনার যদি এই কোডটা আসে তাহলে আপনারা গুগলে আসবেন, এসে হচ্ছে সার্চ করবেন। এই কোডটা সার্চ করলে আপনার মডেলটা এক্স্যাক্টলি দেখাই দিবে। এটা হচ্ছে ফ্লাশিং এর প্রসেস। আমি আরেকটা নতুন বিষয় একটু থিওরি দেই। দেখেন ইনফিনিক্স স্মার্ট 5 আপনি নর্মাল অবস্থায় হার্ড রিসেট করবেন, আপনি বুঝতেছেন না যে কিভাবে হার্ড রিসেটটা করবেন। আমি ধরেন আমি বুঝতেছি না, আমি চাবো একটা ওয়েবসাইটের হেল্প নেই, ওয়েবসাইট আমাকে নির্দেশনা দেখ যে কিভাবে এই ইনফিনিক্স স্মার্ট 5 এই ফোনটা কীভাবে আমি হার্ড রিসেট করব। তাহলে আমি hardreset.info একটা ওয়েবসাইট আছে, সেটার হেল্প নিতে পারি। আমি সার্চ করে দেখাই ইনফিনিক্স স্মার্ট 5, hardreset.info। আমি এর আগে সার্চ করছিলাম, এভাবেই লিখতে হবে। দেখেন ইনফিনিক্স স্মার্ট 5 স্পেস হার্ড রিসেট সার্চ করে দেন। আপনি না বুঝলে এভাবেই সার্চ করে দেন। এই যে দেখেন hardreset.info নামের যে ওয়েবসাইটটা, এটাতে আপনাকে প্রবেশ করাই দিল, আপনি ক্লিক দেন। এখন একাধারে দেখেন এই যে এখানে বলতেছে যে যদি আপনি এই ফোনটাকে হার্ড রিসেট করতে চান তাহলে রিকভারি মোডে নিয়ে যেতে হবে। প্রসেস হচ্ছে প্রথমে পাওয়ার কি প্রেস করতে হবে,
তার সাথে ভলিউম প্লাস কি, এটা একসাথে প্রেস করে ধরলে আপনার ইনফিনিক্স নামের এরকম একটা লোগো আসবে। এরপরে আপনি দেখেন পাওয়ার কি এবং ভলিউম আপ কি প্রেস করে ধরলে ইনফিনিক্স লেখা আসার সাথে সাথেই কি দুইটা হচ্ছে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আপনার এরকম আসবে XOS। এরপরে আপনি আবার ভলিউম প্লাস কি আর পাওয়ার কি একসাথে প্রেস করে ধরে ছেড়ে দিবেন, দিলেই আপনার ফোনটা রিকভারি মোডে যাবে। তো রিকভারি মোডে আসলে লোগোটা এরকম আসবে। ভিডিওটা একটু লং হবে কিন্তু আমি ক্লিয়ার করি। এই যে রিকভারি মোড আসলে আপনার এরকম অপশনগুলো আসবে, রিবোট সিস্টেম নাও, রিবোট বুট লোডার, ইন্টারফাস্ট বুট, অ্যাপ্লাই আপডেট ফর এডিবি মোডে যাইতে পারবেন, এখান থেকে ফাস্টবুট মোডেও যাইতে পারবেন। আমরা যেহেতু আমরা হার্ড রিসেট করব, তাহলে যে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনে আমরা গিয়ে মানে ডিলেট অল একটা মানে এই অপশনটাতে পাওয়ার প্রেস করলে অপশনের ভিতরে যাবে, ডিলেট অল আসবে। এরপরে আপনার ওই যে এটা আসতে পারে ফ্যাক্টরি ডেটা রিসেট, এটা আসলে আপনি ফ্যাক্টরি ডেটা রিসেটে গিয়ে আপনি পাওয়ার বাটন প্রেস করে দিলে আপনার রিসেটটা হয়ে যাবে। এরপরে রিবোট সিস্টেম নাও প্রেস করে বের হয়ে আসবেন, তাহলে আপনার ফোনটা হার্ড রিসেট হয়ে গেল। এরপরে আপনি এফআরপির পেজটাতে নিয়ে আসবে। এফআরপি আপনি করবেন ইনফিনিক্স স্মার্ট 5, আপনি গুগলের সাহায্য নেন। আপনি এভাবে সার্চ করেন, সার্চের প্রক্রিয়াটা দেখাই দিতেছে, দেখেন ইনফিনিক্স স্মার্ট 5 এফআরপি বাইপাস। আপনি হার্ড রিসেট করে নিলেন, এরপরে এফআরপি বাইপাস লিখবেন, ইনফিনিক্স স্মার্ট 5 এফআরপি বাইপাস। অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনারা ফলো করবেন, ফলো করে খুব সঠিকভাবে অল্প সময়ের মধ্যে আপনি এফআরপিটা বাইপাস করে দিতে পারবেন। এটা হাত দিয়ে মানে হ্যান্ড রিসেট করার পরে বাইপাস করে দিলেই কাজটা ওকে হয়ে যাবে। দেখেন এই যে আপনি হার্ড রিসেটটা করলেন, এটাই আপনার টুলে শর্ট সময়ে করে দিবে। আপনি কিছু একটু সময় নিয়ে আপনি এটা বাইপাস করতে পারবেন। তো টুলের কাজ এটাই বাইপাস করে দিবে। প্রথমে টুল আপনাকে হার্ড রিসেটই করে দিবে, এর পরবর্তীতে বাইপাস করার সময় এই সেম বাইপাসই করে দিবে। তো এটা হচ্ছে একটু লং প্রসেস, একটু সময় নিয়ে করতে হবে, কাস্টমারের কাছ থেকে একটু সময় নিয়ে করতে হবে এই মানে এই রিসেটটা। এই বাইপাসটা যদি করি আমরা কিছুক্ষণ সময় নিতে হবে কাস্টমারের কাছ থেকে, আর টুল দিয়ে করলে এটা খুব সহজে হয়ে যাবে। তো আমি আশা করি যে মানে পুরো ব্যাপারটা ইনফিনিক্সের ক্লিয়ার করলাম। আপনারা এভাবেই কাজগুলো করবেন। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।